আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা যারা আজকের মাহফিলে এসেছেন, আজকের মাহফিল থেকে সূরার ফজিলত সংক্রান্ত যে হাদিসগুলো আমরা শুনলাম, তাহলে আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি আমরাও এখন থেকে ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত না করে ঘুমাবো? কারা কারা রাজি না হাত তুলেন। সবাই রাজি আছেন তো? আজ থেকে, আজকে রাত থেকে, আজ থেকে আমরা যতদিন বেঁচে থাকবো, যদি কোনো গুরুত্বপূর্ণ ওজর, গুরুত্বপূর্ণ কাজ না থাকে, আমরা ফ্রি থাকলেই ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমাবো। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখেন তো। মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন। এই আমলটি করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, দুইটি আমল আমরা আজকে শিখব। একটা বলে ফেললাম, একটি কি, রাতে ঘুমাবার আগে আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবো। নাম্বার 2, 2 নাম্বার হলো যে সূরাতুল মুলক আমরা মুখস্থ করার চেষ্টা করব। এজন্য আপনারা কেউ কথা বলবেন না, সবাই নীরব হয়ে যান, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। নীরব থাকলে রহমত যে আল্লাহ নাজিল করবেন সেটা তো আল্লাহর নবী বলেছেন, যে যেখানেই কোরআনের আলোচনা শুরু হয়ে যাবে খাফফাতহুমুল মালাইকা, সেখানেই গিয়ে রহমতের ফেরেশতারা পাহারা দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, সেখানেই আল্লাহ তার রহমতের চাদরটা বিছিয়ে দিবেন। এখানেই শেষ নয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ না আলোচনা বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত সাকিনা নামক রহমতের বারিধারা নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনারা তো এখন রহমতের ভেতরে আছেন, এই রহমতের ভেতরে আছেন, এরপরেও যে যেরকম নড়াচড়া করেন আর কথা বলেন, এরকম করলে তো বোঝা যাবে যে এর বিপরীত অবস্থা আপনাদের ভেতরে হয়ে গিয়েছে। একটু শান্ত হয়ে বসেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা সূরাতুল মুলক এর ফজিলত জানছিলাম আর বলছিলাম যে দুটি আমলের সিদ্ধান্ত আমরা নিয়ে আজকে মাহফিল থেকে যাব। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা প্রত্যেক রাতে ঘুমাবার আগে সূরাতুল মুলক একবার তেলাওয়াত করে ঘুমাবো ইনশাআল্লাহ। বেশি না তো, মাত্র 30টা আয়াত। পারবেন না? কোরআনও খুলতে হবে না। এখন তথ্য প্রযুক্তি আমাদেরকে সব সহজ করে দিয়েছে। আপনার ফোনে প্লে স্টোরে গিয়ে কোরআনের অ্যাপস ডাউনলোড করার সুযোগ আছে না নাই বলেন? আপনাকে যে একদম কোরআন খুলে বের করে পড়তে হবে তা না। রাতের বেলা যখন ঘুমাবেন ফোন হাতে নেন। এমনিতেই তো রাতে ঘুমালে ফেসবুক চালান, তো ঘুমানোর আগে আপনি ফেসবুক না চালাইয়া এক কাজ করেন, অ্যাপস বের করেন, সূরাতুল মুলক তেলাওয়াত শুরু করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম তেলাওয়াত শুরু করেন। 30টা আয়াত, দেখবেন 5-7 মিনিট। আমাদের তো বেশিক্ষণ লাগে না, আপনার যদি 10 মিনিটও লাগে বলেন কোনো লস আছে? আল্লাহর কোরআন পড়লেই তো লাভ। আল্লাহর কোরআন পড়লেই প্রত্যেকটা অক্ষরে কত নাকি। আল্লাহর নবী বলেছেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কিতাব থেকে আল্লাহর কোন বান্দা যখন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10 করে নেকি দান করে থাকে। যত পড়বেন আমলনামায় সওয়াব আছে না নাই? তো 1 নাম্বার আমল সূরা মুলক আমরা পড়ব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আসলে সিদ্ধান্ত নেই যে সূরাতুল মুলক আমরা মুখস্থ করে ফেলব। আয়াত তো বেশি না, মাত্র কয়টা? যাদের মুখস্থ বিদ্যা কম, যারা একটু মনে রাখতে পারেন কম, তারা এক কাজ করবেন, প্রত্যেকদিন 1 আয়াত মুখস্থ করবেন। কয় আয়াত? আচ্ছা বলেন তো, সারা দিনে 1 আয়াত মুখস্থ করা কি এত কঠিন? আপনি জমি জামার এত হিসাব রাখতে পারেন, আপনার ব্যবসা বাণিজ্যের হিসাব আপনি রাখতে পারেন, আল্লাহর কোরআনের একটি আয়াত মুখস্থ করে কি আপনি আপনার সিনার ভেতরে রাখতে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকদিন 1 আয়াত করে শিখলে 1 মাসে কয় আয়াত? কথা বলেন, কয় আয়াত? 30 আয়াত। তো সূরা মুলকের ভেতরে আয়াতই তো আছে মাত্র 30। তাহলে 30 দিনে সূরা মুলক মুখস্থ হয়ে গেল। যাদের মুখস্থ বিদ্যা আরেকটু ভালো, প্রত্যেকদিন আপনারা 2 আয়াত করে শিখেন। কয় আয়াত করে? 2 আয়াত করে শিখলে কয় দিন লাগবে? 15 দিন। যাদের মুখস্থ বিদ্যা এর চাইতে কম, এর চাইতে আরো ভালো, 3 আয়াত করে শিখেন। কয় দিন লাগবে?
তিন দোষে পারবেন তো ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন মুখস্থ করে সিনার ভেতরে রাখলে এই সিনার মধ্যে কোনো নাপাকি ঢুকবে। যত বেশি কোরআন হৃদয়ে থাকবে তত বেশি আপনার হৃদয়, আপনার অন্তর আলোকিত করে দিবেন কে? এজন্য আমরা বেশি বেশি কোরআন মুখস্থ করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এবার এই সূরার তাফসীর শুরু করার আগে এতক্ষণ যা যা হলো, আমি যা যা আপনাদের সামনে বলেছি এর একটা রিভিউ, সংক্ষিপ্ত একটা রিভিউ দিই। দেখুন, আমরা প্রথমে এই সূরার প্রাইমারি ইনফরমেশন দিয়েছি। এই সূরাটি কত নম্বর সূরা? 67 নম্বর সূরা। কততম পারায় আছে? 29তম পারায়। মাক্কি না মাদানী? মাক্কি। রুকু সংখ্যা 2, আয়াত সংখ্যা 30। এরপরে ফজিলত জেনেছি, 2টা আমলের সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ যেন কবুল করে। এবার চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা এই সূরার তাফসীরে ঢুকে যাই। রব্বুল আলামিন সূরাটি শুরু করলেন এভাবে, পড়েন আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল দোষ ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত বরকতময় সেই সুমহান সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা, তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সূরাতুল মুলক এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কিংবা সেন্ট্রাল থিম, অথবা আরবিতে যদি আমরা বলি মাওদুউস সূরা, এই সূরার মূল আলোচ্য বিষয় কি? মূলত এই সূরার মূল আলোচ্য বিষয় হলো যারা স্রষ্টায় বিশ্বাস করে না, এই সূরার ভেতরে তাদের জন্য মেডিসিন রয়েছে। কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, আচ্ছা তুমি যে এই কথা বললে স্রষ্টা বলতে কেউ নেই, এই কথা কেন বললে? দেখবেন তারা বলে যে যদি থাকতো তাহলে তো দেখা যেত, তো দেখা তো যাচ্ছে না। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করাও যায় না। আমি প্রায় সময় একটি কথা বলি যে যেমন কুকুর মাঝে মাঝে তেমন মুগুরও থাকা দরকার। এরকম কোন লোক পেলে তাকে বলবেন, তুমি যে বললে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোমার এই দাবিতে তুমি যদি অটল থাকো তাহলে তুমি বলো তো তোমার বাপ যে তোমাকে জন্ম দিয়েছে এটা তুমি দেখছো কিনা? এবার জায়গা মতে গেছে কিনা? দেখেছে বলেন? সে তো বলবে যে না দেখি নাই। তা আপনি বলবেন তো তুমি কি বিশ্বাস করো এটা তোমার বাপ? কয় অবশ্যই করি। তখন বলবেন তাকে, না দেখে যদি কোনো কিছু বিশ্বাস করা না যায়, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, যেহেতু এটা তুমি দেখো নাই, তাহলে আজকে থেকে আমরাও বুঝবো তোমার জন্মের দোষ আছে, সমস্যা আছে। বেকুব, আয়না ছাড়া এখনো নিজের পিঠ দেখে না, যিনি তাকে বানিয়েছেন তাকে দেখতে চায়। আল্লাহর এত সৃষ্টিকুল দেখে তুমি কি স্রষ্টাকে অনুভব করতে পারো না? তুমি কেমন মানুষ? আল্লাহ তাআলাকে চেনার জন্য মাস্টার্স ডিগ্রি, পিএইচডি ডিগ্রিও নেওয়া লাগে না। একজন অশিক্ষিত মানুষও চেষ্টা করলে আল্লাহকে চিনতে পারে, তাই না? একবার এক গ্রাম্য অশিক্ষিত লোক, যেই লোক জীবনে কোনোদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে নাই, এমন একজন গ্রাম্য শিক্ষিত বেদুইন লোককে প্রশ্ন করা হলো, এই বিশ্বজগতের স্রষ্টা একজন আছেন আর তিনি যে সব কিছু পরিচালনা করছেন, এর পেছনে এই ব্যাপারে তুমি কি কোনো দৃষ্টান্ত দিতে পারবে নাকি? কোনো দলিল দিতে পারবে নাকি? অশিক্ষিত সেই লোকটি তখন বলেছিল, আমরা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তায় বিড়ালের পায়খানা দেখলে আমরা অটোমেটিক বুঝতে পারি এই রাস্তা দিয়ে কোনো বিড়াল হেঁটে গিয়েছে। রাস্তায় মানুষের পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছে। ছাগলের পায়খানা দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে কোনো ছাগল হেঁটে গিয়েছে। এগুলো দেখে যদি এত কিছু বোঝা যায়, তাহলে প্রত্যেক দিন চোখের সামনে সুবিশাল পাহাড়, মাথার উপরে বিস্তৃত জমিন, মাথার উপরে বিস্তৃত আকাশ, পায়ের তলায় বিস্তৃত জমিন, আর চোখের সামনে দৃশ্যমান
এত সুন্দর সুন্দর গাছপালা, সমুদ্র, মহাসমুদ্র, আল্লাহর এত সৃষ্টি দেখে কেন বোঝা যাবে না এর পেছনেও একজন কারিগর আছে? এত কিছু দেখে তুমি কেন বুঝো না? নাস্তিকের ঘরের নাস্তিক। এগুলো বোঝার জন্য তো শিক্ষিত মানুষও হওয়া লাগে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম আর কি, তাই না? এরকম ছোটখাটো ইমাম, আল ইমামুল আযম, তো বড় ইমাম ছিলেন। আল ফিকহুল আকবরের মতো গ্রন্থ তিনি রচনা করেছেন। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে এক নাস্তিকের ডিবেট হচ্ছে, তর্ক হচ্ছে। নাস্তিক বলছে আল্লাহ বলতে কেউ নেই, আর ইমাম সাহেব বলছেন না, অবশ্যই আল্লাহ বলতে একজন আছে, স্রষ্টা একজন আছে। নাস্তিক কোনো মতেই মানে না। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, তোমার মতো নাস্তিকের সাথে ভালো করে তর্ক করা দরকার। আগামীকাল জোহরের পরে তোমার সাথে এই বিষয়ে আমার ডিবেট হবে। নাস্তিক রাজি হলো। কোন জায়গায় এখন ডিবেট হলে, আকর্ষণীয় ডিবেট থাকলে, টকশো সংলাপ থাকলে, আপনারাও তো যারা দর্শক থাকেন আপনারাও একটু আগ্রহী হয়ে যান না? যেমন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এখন টকশো হয়, তাই না? যখন কোনো টকশোতে ইসলামপন্থী কাউকে আনা হয় আর তার বিপরীত মতের কাউকে আনা হয়, তখন আপনারাও তো ফোন হাতে নিয়ে বসে থাকেন, দেখি কোন সময় অনুষ্ঠানটা শুরু হয়। এরকম হয় কিনা? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ইমামের সাথে একজন নাস্তিকের ডিবেট হবে। জনগণের আগ্রহ কম না বেশি? উৎসুক জনতা এসে হাজির হয়ে গেছে। দুইজনের ডিবেট কেমন আলোচনা হয় আজকে দেখার জন্য। নাস্তিকও সময় মতো হাজির, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইমাম সাহেব আসতে পারলেন। জোহর শেষ হয়ে আসরের সময় চলে আসলো, ইমাম সাহেব আসলেন না। মাগরিবের ঠিক কিছু আগ মুহূর্তে ইমাম সাহেব আসলেন। নাস্তিক বলল, তোমাদের ইমাম সাহেবের সাথে আমার কোনো ডিবেট হবে না, কারণ যেই লোক সময়ের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না, যেই লোক সময়ের প্রতি সচেতন না, যেই লোক সময়ের প্রতি যত্নবান না, এমন লোকের সাথে আমার ডিবেট করা মানায় না। আমি প্রগতিশীল মানুষ, বুদ্ধিজীবী, আমার মতো প্রগতিবাদী, প্রগতিশীল আর বুদ্ধিজীবী এইরকম সময় সচেতনহীন মানুষের সাথে তর্ক করা মানায় না। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, তুমি আমার সাথে তর্ক করিও না, কিন্তু কেন আমি দেরি করলাম এর কারণটা তো তোমার জানা উচিত। এরপরে তুমি চলে যাও, আমার কোনো অসুবিধা। তো নাস্তিক বলল, ঠিক আছে, বলেন কি কারণে দেরি করে আসলেন? ইমাম সাহেব বললেন যে, দেখো, আমি আসার পথে মাঝখানে আমার সামনে একটা নদী পড়ে গিয়েছিল। এখন এই নদী পাস হওয়ার জন্য একটা নৌকা ছিল না, মাঝিও ছিল না। আমি কিন্তু নৌকা পেলে, মাঝি পেলে ঠিক টাইমে আসতে পারতাম। তো মাঝ পথে নদী পড়ে গিয়েছে, কোনো মাঝি নাই, নৌকা নাই, কিছুই নাই। কি আর করবো, আমি সবর করে নদীর তীরে একটা গাছ ছিল, ওই গাছের নিচে বসে গেলাম, বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম গাছের উপর থেকে একটা ফলের বিচি পড়ল। অকস্মাৎ ওই বিচি থেকে গাছ হয়ে গেল। এরপরে কোনো মানুষ নাই, কিছুই নাই, কোত্থেকে একটা করাত এসে গাছটা কেটে ফেলে দিল। তারপরে কোনো মিস্ত্রি নাই, লোকজন নাই, কিছুই নাই। এই করাত আবার গাছকে চিরে ঠাস ঠাস করে কিছু তক্তাও রেডি করে দিল। তারপর কোনো মিস্ত্রি নাই, দেখলাম আমি তক্তাগুলো নদীতে ঠাস ঠাস করে পড়ে গেল, একটি আরেকটির সাথে জোড়া লেগে নৌকা হয়ে গেল। এখন আমি নৌকা দেখে নৌকায় উঠে বসলাম, কিন্তু আজীব অবস্থা, একটা লগি নাই, বইটা নাই, মাঝিও নাই, দেখে অটোমেটিক এই নৌকা আমাকে পাস করে দিল। আন্দাজে সুবহানাল্লাহ পড়ছে। আবু হানিফার টেকনিকেরা এখনো বুঝতে পারে নাই। তো এই কথা শুনে অত প্রগতিবাদী, প্রগতিশীল, বুদ্ধিজীবী, এরা তো বুদ্ধি বিক্রি করে খায়, তাই না? মাছের ব্যবসা যারা করে, মাছ কিনে বেচে, এদেরকে আমরা কি বলি? মৎস্যজীবী, তাই না? মৎস্যজীবী। যারা শ্রম দিয়ে খায় এদেরকে আমরা শ্রমজীবী বলি। তাহলে যারা বুদ্ধি বিক্রি করে খায় এদেরকে কি বলা যায়? বুদ্ধিজীবী। তো এই বুদ্ধিজীবী বলতেছে, এই নাস্তিক বলতেছে, দেখছো, তোমাদের ইমাম সাহেবকে এতদিন মনে করতাম খুব জ্ঞানী মানুষ, কিন্তু এই লোকটার কথাবার্তা শুনে মনে হলো মাথায় যা আছে সব তার ছিঁড়ে গেছে। ইমাম সাহেব বললেন, কেন আমাকে, আমার কথা তুমি কেন বললে?
নাস্তিক বলল, তুমি বলো তো, আন্দাজে একটা বিসি পরে হঠাৎ করে কি গাছ হয়ে যায়? আবার মানুষজন নাই, একটা করাত এসে, করাত তো দুইজনে কি করতে হয়? টানাটানি করতে হয়। মানুষজন নাই, করাত কেমনে গাছ কেটে ফেললো, তক্তা রেডি হয়ে গেল। আবার লোকজন ছাড়া, মিস্ত্রি ছাড়া কেমনে নৌকা হয়, মাঝি ছাড়া নৌকা কেমনে পাস হয়, লগি বইটা ছাড়া। ইমাম সাহেব তখন বললেন, এই একটা চমৎকার গল্পের মাধ্যমে আজ তোমার সঙ্গে আমার ডিবেট অনুষ্ঠান শেষ হয়ে গেল। খুব সুন্দর তুমি স্বীকারোক্তি দিয়েছ। ও নাস্তিক, তুমি বলো, হঠাৎ করে অকস্মাৎ একটা বিচি থেকে যেমন গাছ হয় না, কোনো মানুষজন ছাড়া কোনো করাত যেমন একটি গাছ কাটতে পারে না, তক্তা করতে পারে না, মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি হতে না পারে, আবার মাঝি ছাড়া যদি নৌকা পাস হতে না পারে, তাহলে তোমার মাথার উপরে বিশাল আকাশ, পায়ের তলায় বিস্তৃত জমিন, এই মহাবিশ্ব কোনো কারিগর ছাড়া এমনি এমনি হয়েছে নাকি? এক ঘটনায় দিবেই শেষ। নাস্তিকতার ভুল বুঝতে পারল। নাস্তিক ভুল বুঝতে পেরে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইমাম সাহেব, আর ডিবেট করা লাগবে না, খুব সুন্দর করে আমি বুঝতে পেরেছি, এই জন্য আমি আর গুমরাহির ভেতরে পড়ে থাকতে চাই না। নাস্তিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, পড়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো যারা নাস্তিক, অর্থাৎ যারা স্রষ্টায় বিশ্বাস করে না, আমরা তাদেরকে বলবো, তোমরা আল্লাহর কোরআনের সূরাতুল মুলক পড়ো, কারণ সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয়, বিশ্ব ব্যবস্থা পরিচালনা পদ্ধতি খুব সুন্দর করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল মুলক শুরু করলেন এভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা, বরকতময় সেই সত্তা, যার হাতে সকল ক্ষমতা, আর তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো আসতে বলেন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কিন্তু মাঝে মাঝে কিছু পাবলিক আপনাদেরকে পাম দিয়ে বলে, সকল ক্ষমতার উৎস আপনারা, বলে কি না? সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার মধ্যে কি কি কোয়ালিটি থাকা লাগবে, তার মধ্যে কি কি গুণাবলী বিদ্যমান থাকবে, সেটাও জানিয়েছেন কে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি কোনো দিক দিয়ে অক্ষম হবেন না, বরং সকল দিক দিয়ে তিনি সক্ষম হবেন, ঠিক না? আমরা কত দিকে অক্ষম আপনাদেরকে আমি দেখাই। এক নম্বর হলো, দেখেন, আমরা সকল ক্ষমতার মালিক এজন্যই কোনোদিন হতে পারবো না, কারণ আমরা কোনোদিন চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে পারবো। আচ্ছা বলেন তো, আমি একটা, যেহেতু এটা ক্ষমতার সূরা, এটা কিসের সূরা? মুলক মানে ক্ষমতা, মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে তো ক্ষমতার সূরা। বুঝাতে গেলে মাঝে মাঝে ক্ষমতার কিছু নমুনা এনে আমাকে বুঝানো লাগবে, নইলে আপনারা বুঝবেন না। এজন্য কেউ রাগ করবেন না, নিরপেক্ষ মন মগজ মানসিকতা নিয়ে বসেন, তাহলে আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কি কারণে সকল ক্ষমতার মালিক নই? দেখেন, এক নম্বর পয়েন্ট, আমরা কখনোই চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে পারি না। যদি আমরা ফেরাউন আর নমরুদের মতো স্বৈরাচারী করতে থাকি, তাও আমরা মরার আগ পর্যন্ত ক্ষমতায় থাকবো, কিন্তু আমরা মরে গেলে আমাদের ক্ষমতা শেষ হয়ে। কারণ আল্লাহর কি মরণ বলতে কিছু আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। মরণ বলতে আল্লাহর কিছু আছে? আল্লাহ তাআলার তো মরণ বলতে কিছুই নাই, কারণ তার শুরুও নাই, শেষও। রব্বুল আলামিন বলছেন, আয়াতুল কুরসির ভেতরে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, যার শুরুও নাই, শেষও। রব্বুল আলামিন কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন,
হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি থাকবেন কিনা। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলছেন সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন থাকবেন, তার নাম কি? রব্বুল আলামিন হলেন সকল ক্ষমতার মালিক। যখন কোনো কিছু ছিল না তখন থেকেই তিনি ক্ষমতার চেয়ারে আছেন, যখন কোনো কিছুই থাকবে না তখনও তিনি ক্ষমতার চেয়ারে থাকবে। আল্লাহ সক্ষম না অক্ষম? কথা কর না কেন? আমরা হয়তো 5 বছর 10 বছরের জন্য ক্ষমতায় আসি, হেরে গেলে এরপরে আমরা ক্ষমতা থেকে নেমে যাই। কিন্তু আল্লাহ কি কখনো ক্ষমতা থেকে নেমে যাওয়া অথবা ক্ষমতায় আসা এরকম কোনো পদ্ধতি আছে নাকি? না, তিনি মহাবিশ্বের অনাদিকাল থেকেই ক্ষমতার চেয়ারে আছেন, চিরকাল অনন্তকাল তিনি ক্ষমতার চেয়ারে থাকবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? সকল ক্ষমতার মালিক হওয়ার 1 নাম্বার যোগ্যতা তার, যার ক্ষমতা কোনোদিন ফুরায় না। সুবহানাল্লাহ। আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে। আজ আপনি চেয়ারে উঠে যে গিয়ার দেখেন, আমাদের অবস্থা হচ্ছে যে যখন চেয়ারে সে তখন, এই যে আমিও কিন্তু এখন গিয়ারে, কারণ আমি এখন চেয়ারে। আমাদের অবস্থা হলো আমরা যে যখন চেয়ারে সে তখন। আল্লাহ কিন্তু চেয়ারের নামে একটা আয়াতও দিয়েছেন, আছে না নাই? আছে। ওই যে আমি বললাম যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, এই লোকগুলোর মাথায় শয়তান একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে। নইলে কোরআনের চেয়ারের নামে আয়াত আছে, আয়াতটার নাম কি? আয়াতুল। এই আয়াতটা কেমন আয়াত জানেন? কোরআনুল কারীমে সূরা আছে 100, সবাই বলেন 114টা সূরার মধ্যে সবচেয়ে দামি সূরা কোনটা? হ্যাঁ, এই তো একজন পেরেছে, সূরাতুল। কেন? কারণ সূরাতুল ফাতিহা হচ্ছে প্রিফেস অফ দ্য হলি বুক কোরআন, ইন্ট্রোডাকশন অফ দ্য হলি বুক কোরআন, হেডলাইন অফ দ্য হলি বুক কোরআন। এটি কোরআনুল কারীমের এমন একটি সূরা, এই সূরাটিকে যদি আপনি বড় করেন, বড় করতে করতে হয়ে যাবে পুরো কোরআন। আর যদি পুরো কোরআনকে আপনি ছোট করতে থাকেন, ছোট করতে করতে হয়ে যাবে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এটা খনি, গোটা কোরআনের খনি হচ্ছে এই জায়গায়। এটি এমন এক দামি সূরা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলেছেন নামাজই হবে না এই সূরা দিয়ে নামাজ শুরু না করলে। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেব তিনি যদি নামাজ এভাবে শুরু করেন, আল্লাহু আকবার, আর রহমান আল্লামাল কোরআন, এই হুজুরের পিছনে নামাজ পড়বেন? দেখছো হুজুর করলোটা কি? কারণ নামাজ তো শুরু করতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। এই সূরা দিয়ে নামাজ শুরু হয়, তাই না? অন্য সূরা দিয়ে নামাজ শুরু করলে নামাজ। এজন্য সূরাতুল ফাতিহার আরেকটি নাম সূরাতুস সালাহ, এটি নামাজের সূরা, কারণ এই সূরা ছাড়া নামাজ হয় না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 114টি সূরার মধ্যে দামি সূরা হলো সূরাতুল। এবার প্রশ্ন হলো, বলেন তো দেখি, কোরআনের 6500-এর বেশি আয়াত আছে, এই 6500-এর বেশি আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা? এটা আমার আপনার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আপনাদের কাছে আমার খুব সুন্দর একটা প্রশ্ন আছে, আপনারা জবাব দিবেন। বলেন তো, কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত, হালাল হারামের আয়াত, সুদ ঘুষের আয়াত,
সকল ব্যাপারেই আয়াত আছে, কিন্তু ওই আয়াতগুলো কোরআনের দামি আয়াত আল্লাহ ঘোষণা করলেন না, নবীজি ঘোষণা করলেন না, বরং আল্লাহ এবং নবীজি ঘোষণা করলেন সকল আয়াতের সেরা আয়াত, সকল আয়াতের উপরে যে আয়াতের মর্যাদা, সেই আয়াতটার নাম আয়াতুল কুরসি। মানে কি? চেয়ার, সোফা, গদি, সিংহাসন। এখন আপনারা বলেন তো, চেয়ারের আয়াতটা, গদির আয়াতটা আল্লাহ কোরআনের সবচেয়ে দামি আয়াত বানিয়েছেন, এমনি এমনি বানিয়েছেন? ওয়াই? হোয়াটস দ্য রিজন? এর কারণটা কি? কারণটা কি বলবো? আপনি রাগ করবেন না তো? কারণ এই পৃথিবীতে যত প্রকার জুলুম হয়, সবচাইতে বেশি জুলুম হয় এই চেয়ারের অপব্যবহারের কারণে। এই চেয়ারের কারণে মানুষ মানুষের উপরে জুলুম চালায়। তার চেয়ারকে ধরে রাখার জন্য নিরপরাধ মানুষগুলোকে ধরে জেলখানায় ঢুকায়। তার চেয়ারকে ধরে রাখার জন্য মানুষকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে। আপনি চেয়ারে উঠে যেন বেশি জ্ঞান না দেখান, এই জন্য আল্লাহ নিজের চেয়ারের নামে একটি সূরা নাজিল করে পৃথিবীর সমস্ত চেয়ারওয়ালা মানুষগুলোকে সতর্ক করে দিয়েছেন, ঠিক কি না? কোরআনে চেয়ারের নামে সূরা আছে, আবার ক্ষমতার নামেও বানায় বলতেছে নাকি বাংলাদেশের আলেম ওলামা এই চেয়ারের আয়াত বানায়া কোরআনের আয়াতে ঢুকাই দিয়েছে নাকি? অথবা সূরা মুলক আমরা কি লিখে ঢুকাই দিছি নাকি? না, এর কোনো সুযোগ, কারণ কোরআন হেফাজত করছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলছেন, কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের, এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি। হেফাজত করছেন কে? আল্লাহ। তো চেয়ারে উঠলে গিয়ারে উঠা যাবে না, চেয়ারে বসলে গিয়ারে উঠা, জ্ঞান নামায় দিতে পারেন কে? আল্লাহ। ফেরাউনের জ্ঞান নামালেন কে? আল্লাহ। নমরুদের জ্ঞান নামালেন কে? আল্লাহ। যারা এই চেয়ারে উঠে গিয়ার উঁচু করে, গিয়ার বাড়িয়ে ইসলামের বিরুদ্ধে যাবে, আল্লাহ তাআলা এক থাপ্পড় দিয়ে ফেরাউন আর নমরুদের মতো পৃথিবী থেকে ধ্বংস করে বিদায় করে দিবে। আর যদি চেয়ারের গিয়ারকে নিউট্রাল রাখেন, নিউট্রাল বুঝেন তো আপনারা? এই এলাকায় তো মোটরসাইকেল বেশি, নিউট্রাল বুঝেন না আপনারা? যদি চেয়ারের গিয়ারটা নিউট্রাল রাখেন, আপনি যদি কোরআনের পক্ষে আসেন, ইসলামের পক্ষে আসেন, আলেম ওলামাদেরকে মহব্বত করেন, যতদিন বাঁচেন আপনার চেয়ারকে ইসলামের দিকে দৌড়ান, গিয়ারটাই ইসলামের দিকে দেন, অসুবিধা নাই। আল্লাহ দুনিয়াতেও আপনার ইজ্জত দিবেন, আখিরাতেও আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।